বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ের আরও একটি সলিউশন ক্লাস নিয়ে। আমরা এই পর্বে আলোচনা করব যথারীতি প্রিভিয়াস ক্লাসের আলোচনার বিষয় ছিল হচ্ছে রাইটিং পার্টে স্টোরি অর্থাৎ কমপ্লিটিং স্টোরি নিয়ে আলোচনা। সো আমরা কমপ্লিটিং স্টোরির এই পর্বে তিনটা কোয়েশ্চেন সলিউশন করব, অর্থাৎ তিনটা স্টোরি নিয়ে আলোচনা করব। স্টোরি কিভাবে লিখতে হয় আমরা প্রথম পর্বে স্ট্র্যাটেজি শিখিয়ে দিয়েছি, কিভাবে সামনে আগাতে হবে, কোন কোন ওয়েতে লিখতে হবে। ইনশাল্লাহ এই পর্বে আমরা সেই ধারাবাহিকতায় পড়তে থাকবো এবং পারফেক্ট ওয়েতে কিভাবে লেখা যায় সেই চেষ্টা করবো ইনশাল্লাহ আমরা। ওকে, কথা না বাড়িয়ে আমরা এখানে চলে যাই। দেখেন, বাংলাদেশে আমরাই প্রথম সম্পূর্ণ ডিজিটাল সহায়ক বই বাজারে নিয়ে আসছি, যেখানে আপনি বইয়ের সাথে একজন শিক্ষককে ফ্রি পেয়ে যাবেন। অর্থাৎ এই যে দেখেন এখানে কিউআর কোড দেওয়া আছে, এটা হচ্ছে ডামি কিউআর কোড। এই কিউআর কোড স্ক্যান করলে আপনি আমাদেরকে পাবেন না, বাট যদি আপনি আমাদের লেখা এই যে ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, ডেফিনেটলি বইয়ের পাশে দেওয়া কিউআর কোডটা স্ক্যানার দিয়ে স্ক্যান করার সাথে সাথে আমাদের একজন অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী হাজির হয়ে যাবেন আপনার যে সমস্যা আছে সেই সমস্যাটা সমাধান করার জন্য। তো প্র্যাকটিস 4 থেকে 6 আমরা করব। প্রশ্নটা আগে ভালো করে পড়ে নিতে হবে। স্টোরি রাইটিংয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস হলো যে কোয়েশ্চেন দেওয়া আছে, অর্থাৎ যে ইনস্ট্রাকশন দেওয়া আছে, ইনস্ট্রাকশনটা খুব ভালোভাবে অর্থাৎ প্রপারলি পড়ে নেওয়া। ময়মনসিংহ বোর্ড 2025, অর্থাৎ 2025 সালের ময়মনসিংহ বোর্ডের প্রশ্নটা আমরা এখন সলিউশন করব। Read the beginning of the following story and complete it in your own way. আপনার নিজের মতো করে এটা সম্পূর্ণ করেন। প্রথমে বলছে নিচের দেওয়া গল্পটি আপনি ভালো করে পড়ুন এবং নিজের মতো করে এই গল্পটা আপনি সম্পূর্ণ করুন। গিভ আ টাইটেল টু ইট, একটা সুন্দর টাইটেল দিতে হবে আপনাকে। ওকে, এখন প্লটটা সাজাবো কিভাবে? আমাকে প্রথমে গল্পের যে অংশটা দেওয়া আছে এটা ভালো করে পড়তে হবে। যেহেতু ভালো করে পড়তে হবে আমি একটু পড়ে নেই। অন ডে ওয়াইল ক্রসিং দ্য ব্রিজ অ্যাট নিউ মার্কেট, একদিন যখন নিউ মার্কেটের ব্রিজটা পার হচ্ছিলাম, আই স আ পোর ফ্যামিলি সিকিং শেল্টার, আমি দেখলাম একটা দরিদ্র পরিবার শেল্টার খুঁজতেছিল। আই অ্যাপ্রোচ টু দেম, আমি তাদের কাছে এগিয়ে গেলাম। অ্যান্ড আস্ক অ্যাবাউট দেয়ার প্রবলেম, তাদের সমস্যার কথা জিজ্ঞেস করলাম। দেন দেই সেইড, তখন তারা বলল যে ফ্লাড হ্যাড ডিস্ট্রয়েড দেয়ার, মানে বন্যা তাদের সব কিছু ধ্বংস করে দিয়েছে। দেয়ার পর্যন্ত আছে, তারপরে আমাকে লিখতে হবে। তার মানে বুঝতেই পারতেছি প্লটটা কি হতে পারে। একজন পরিবার নিউ মার্কেটে ওইখানে এসে আশ্রয়স্থান খুঁজতেছে, সে কারণ কি বন্যায় তাদের সব কিছু হারিয়ে গিয়েছে। আচ্ছা, সব কিছু কেড়ে নিয়েছে, তাদের জীবন থেকে ধ্বংস করে দিয়েছে। আ রে অব হোপ বিনিথ দ্য ব্রিজ, আ রে অব হোপ বিনিথ দ্য ব্রিজ, ব্রিজের নিচে মানে হোপ করতেছে। কি হোপ করতেছে? সহযোগিতা। আচ্ছা, on day while crossing the bridge at New Market, I saw a poor family seeking shelter. I approached to them and asked about their problem. Then they said that flood had destroyed their house. এরপরে দেখেন শুরু হয়ে গেল, কিন্তু তার মানে আমাদের গল্পটা মানে লেখা শুরু করলাম। their house, crops and all their belongings, তাদের যত সম্পদ ছিল সব কিছু ধ্বংস করে দিছে। They'd no place to go, তাদের যাওয়ার কোনো জায়গা ছিল না। And were living under the open sky without proper food or clothes, অর্থাৎ খাদ্য এবং মানে কাপড় এগুলোর যথাযথ কোনো কিছু ছাড়াই তারা খোলা আকাশের নিচে বাস করতেছিলেন। The mother looked tired and hopeless, যে মা ছিলেন তাকে খুব ক্লান্ত দেখাচ্ছিল এবং আশাহীন। Two little children were sitting beside her, দুইটা বাচ্চা তার পাশে বসেছিল। Shivering in the cold, ঠান্ডায় কি করতেছিল? কাঁপতেছিল। ঠান্ডায় কাঁপাকে শিবার বলা হয়, ঠান্ডায় কাঁপাকে শিবার বলা হয়, আর ভয়ে কাঁপাকে ট্রেম্বল বলা হয়। ওকে কলিজার ভাই বোন? আচ্ছা, দ্য ফাদার told me that, বাবা অর্থাৎ আমাকে বললেন যে he used to be a farmer, তিনি হচ্ছেন একজন কৃষক ছিলেন। But the recent flood had washed away everything they had, কিন্তু সাম্প্রতিক যে বন্যা তাদের যা কিছু ছিল সব কিছু ধুয়ে মুছে নিয়ে গেছে। His eyes were full of sorrow, অর্থাৎ তার চোখে দুঃখ ভারাক্রান্ত। But he was trying hard to stay strong for his family, কিন্তু তিনি তার পরিবারের জন্য
খুব ধীর থাকার চেষ্টা করতেছিলেন, শক্ত থাকার চেষ্টা করতেছিলেন, দেখাচ্ছিলেন যে না যা হয়েছে ইনশাল্লাহ আমরা ঘুরে দাঁড়াবো, মানে মানসিক যে শক্তি, মেন্টাল যে স্ট্রেংথ। I felt deeply sad for them. I felt deeply sad for them. তাদের জন্য আমার খুব মায়া হলো, কষ্ট হলো। I gave them the food. আমি তাদেরকে খাবার দিলাম। And a little money from my pocket. এবং আমার পকেট থেকে কিছু টাকাও দিলাম। Then তারপর I rushed home and told everything to my parents. আমি বাসায় গেলাম এবং আমার বাবা মাকে সব কিছু বললাম। They were also touched by their story. অর্থাৎ এই গল্পটা তাদেরকেও স্পর্শ করলো। My father contacted a local NGO. আমার বাবা একটা স্থানীয় নন গভর্নমেন্ট অর্গানাইজেশন, বেসরকারি সংস্থার সাথে যোগাযোগ করলেন। And with their help, তাদেরকে সহযোগিতা করার জন্য। ওকে, বলছে যোগাযোগ করলো কিসের জন্য? ফর দেয়ার হেল্প। আচ্ছা, উই ম্যানেজ টু অ্যারেঞ্জ টেম্পোরারি শেল্টার অ্যান্ড বেসিক সাপ্লাইজ ফর দ্য ফ্যামিলি। উই ম্যানেজড টু অ্যারেঞ্জ টেম্পোরারি শেল্টার অ্যান্ড বেসিক সাপ্লাইজ ফর দ্য ফ্যামিলি। ফ্যামিলির যে মৌলিক চাহিদা এগুলো সরবরাহ করা এবং টেম্পোরারি অস্থায়ীভাবে তাদের থাকার জায়গার ব্যবস্থা করে দিলাম। আচ্ছা, a few days later, অর্থাৎ কয়েকদিন পর, এটা বলছে দেখেন, I went to visit them. আমি তাদেরকে দেখতে গেলাম। They looked much happier and healthier. তাদেরকে অনেক বেশি খুশি এবং হেলদিয়ার দেখাচ্ছিল। The father had even found a small job in a nearby shop. বাবা তাদের জন্য পাশের একটা দোকানে ছোট্ট চাকরি খুঁজে দিলেন। The children smiled brightly and thanked me. বাচ্চাগুলো হাসলেন, হাসি মুখে আমাকে ধন্যবাদ জানালেন। I felt very happy. আমি খুব খুশি হলাম। And peaceful inside. ভেতরে ভেতরে খুব শান্তি পেলাম। I got to know that. আমি বুঝলাম যে kindness costs nothing. দয়াতে কোনো কিছুর বিনিময়ে দয়া হতে পারে না, but it can change someone's life. কিন্তু এটা কোনো একজন ব্যক্তির জীবন পরিবর্তন করে দিতে পারে। এই ছিল হচ্ছে গল্পের প্লট এবং টাইটেল, আর রে অফ হোপ বিনিথ দ্য ব্রিজ। ওকে, এই ছিল হচ্ছে গল্প। তার মানে এটা ছিল ময়মনসিংহ বোর্ডের কোয়েশ্চেন। এবার আমরা সলিউশন করব। কুমিল্লা বোর্ড 25, যশোর বোর্ড 14, ঢাকা বোর্ড, দিনাজপুর বোর্ড 12, কুমিল্লা বোর্ড 11, চট্টগ্রাম বোর্ড 09। ওকে, আচ্ছা, read the beginning of a story and complete it in your own way. নিজের মতো করে আপনাকে এটা কমপ্লিট করতে হবে। তার মানে আপনার ইচ্ছা মতো আপনি এটা কমপ্লিট করবেন। ভালো কথা। আমরা যদি এটা কমপ্লিট করতে যাই, গল্পটা আগে পড়ি যে গল্পের প্লট কি সাজাবো। উপরে দেওয়া আছে দেখেন, There lived a woodcutter in a village. গ্রামে একজন উডকাটার কাঠুরে বাস করত। One day he was cutting wood near a pond. পুকুরের ধারে তিনি একদিন কাঠ কাটতেছিলেন। Suddenly his axe fell into the pond. পুকুরে তার হাতল অর্থাৎ যে কুঠারটা এটা পড়ে গেল। The pond was very deep. অর্থাৎ এই যে পন্ড এটা অনেক গভীর ছিল। The woodcutter didn't know how to swim or dive. অর্থাৎ উডকাটার কাঠুরে জানতেন না সাঁতার এবং ডাইভ মানে ডুব দেওয়া, ডুবুরে যেটাকে বলা হয়, ডুব দিয়ে নিচ থেকে কোনো কিছু তোলাকে ডাইভ বলা হয়। ওকে, সো হি ওয়াজ সিটিং দেয়ার স্যাডলি। মন খারাপ করে তিনি সেখানে বসেছিলেন। এটা হচ্ছে গল্প। এই গল্প শুনেই বুঝতে পারছি আপনারা অনেক দিন আগে থেকে এই গল্পটা শুনেন। বলছে অ্যান অনেস্ট woodcutter and a beautiful fairy. ওকে, ভালো কথা। There lived a woodcutter in a village. One day he was cutting wood near a pond. Suddenly his axe fell into the pond. The pond was very deep. The woodcutter didn't know how to swim or dive. So he was sitting there sadly. শুরু হয়ে গেল কিন্তু। Wishing for a miracle. কেন বসেছিল? যে একটা অলৌকিক কোনো কিছু ঘটবে এই আশায়। Then a wonderful thing happened. একটা আশ্চর্য ঘটনা ঘটলো। A beautiful fairy appeared before the woodcutter. উডকাটারের সামনে একজন চমৎকার ফেরি হাজির হয়ে গেলেন। ওকে, আচ্ছা। The woodcutter had never seen a fairy before. এই যে কাঠুরে তিনি এর আগে কখনো এই পরীকে দেখেন নাই। So he got utterly surprised. তিনি খুব আশ্চর্য হয়ে গেলেন। He remained silent. তিনি চুপ থাকলেন। As he didn't know what to say.
যেহেতু তিনি জানতেন না কি বলতে হবে, দ্য ফেইরি আস্ক হিম ইন আ সুইট ভয়েস, অর্থাৎ এই যে ফেইরি তিনি তাকে খুব সুরেলা কণ্ঠে বললেন, ওয়াই আর ইউ সো স্যাড, তোমাকে কেন এত দুঃখিত দেখাচ্ছে, বা তুমি এত স্যাড কেন, তুমি এত স্যাড কেন, এটা বলছে যে তুমি এত স্যাড কেন। ওকে, এই কথাটা বলছে। আচ্ছা, বলার কারণে তারপরে বললো, দেখেন, ওয়াই আর ইউ নট কাটিং উড, তুমি কেন কাট কাটতেছো না। দ্য উড কাটার রিপ্লাই সরোফুলি, উড কাটার দুঃখের সাথে উত্তর দিলেন, মাই এক্স হ্যাজ ফলেন ইনটু দ্য পন্ড, আমার কুঠারটা পুকুরে পড়ে গেছে। এবার বলছে, আই ডোন্ট নো হাউ টু গেট ইট ব্যাক, আমি জানি না আসলে আমি কিভাবে এটা ফিরে পাবো। সো আই ক্যান কাট উড নাও, আমি এখন কাট কাটতে পারছি না। দ্য ফেরি আস্ক হিম নট টু ওয়ারি, অর্থাৎ পরি তাকে বললেন দুশ্চিন্তা করো না। দেন শি শোড হিম অ্যান এক্স মেড অফ সিলভার অ্যান্ড আস্ক হিম ইফ ইট ওয়াজ হিজ এক্স, তারপর তিনি একটা বলছে সিলভারের একটা এক্স দেখালেন এবং বললেন যে এটা কি তোমার কুঠার। দ্য উডকাটার সো দ্য এক্স অ্যান্ড সে, উডকাটার কাঠুরে তিনি এই কুঠারটা দেখলেন, কুড়ালটা দেখলেন এবং বললেন, ইটস নট মাই এক্স, ইটস নট মাই এক্স, এটা আমার কুঠার নয়। দ্য ফেরি শোড হিম অ্যানাদার এক্স মেড অফ গোল্ড, অর্থাৎ আর একটা গোল্ডের স্বর্ণের তিনি কুঠার দেখালেন এবং বললেন, অ্যান্ড আস্কড, ইজ দিস দ্য এক্স দ্যাট ইউ লস্ট, এইটাই কি তোমার সেই কুঠার যেটা তুমি হারাইছো। দ্য উডকাটার সেড, উডকাটা বললেন, নো ইটস না, না এটা না, মাই এক্স ইজ মেড অব আয়রন, আমার কুঠারটা লোহার তৈরি। It was old, এটা পুরনো। The fairy then showed him the lost eggs with a wooden handle, তারপর অপরি তাকে একটা কি দেখালেন, একটা কাঠের হ্যান্ডেলের সাথে থাকা একটা কুঠার দেখালেন। The woodcutter then said happily, খুশি হয়ে তিনি বললেন যে it was his eggs, এটা হচ্ছে তার কুঠার। The fairy became very pleased and gave him the gold and silver eggs too, খুবই খুশি হলেন তার সততায় এবং তাকে গোল্ড স্বর্ণের এবং সিলভারের যে এক্স এটা তাকে দিয়ে দিলেন। দেন দ্য উডকাটার বিকেম রিচ অ্যান্ড বিগান টু লিভ হ্যাপিলি, তারপরে উডকাটার খুবই ধনী হলেন এবং আনন্দের সাথে জীবিকা নির্বাহ করতে থাকলেন বা জীবনযাপন করতে থাকলেন। তার মানে অ্যান অনেস্ট উডকাটার, অ্যান বলছে আ ফেইরি। ওকে, এই হচ্ছে গল্প, অনেস্টি নিয়ে কথাটা বলা হয়েছে। ওকে, এবার যদি আমরা চিন্তা করি কত নাম্বার, 6 নাম্বার, রিড দ্য বিগিনিং অব আ স্টোরি, স্টোরির গল্পের শুরুটা পড়ুন। নাও কমপ্লিট ইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ, আপনার নিজের ভাষায় এটা কমপ্লিট করুন। গিভ আ সুইটেবল টাইটেল টু ইট, অবশ্যই একটা উপযুক্ত টাইটেল দিতে হবে। যশোর বোর্ড 25, বরিশাল বোর্ড 15, 15 বরিশাল বোর্ড, যশোর বোর্ড 25 সালের প্রশ্ন। দেখি কি লেখা আছে। অন ডে, একদিন, a boy of class 10 was going to school, দশম শ্রেণীর একজন ছাত্র স্কুলে যাচ্ছিল। Suddenly he saw a money bag dropped by someone on the road, অর্থাৎ রাস্তায় তিনি একটা মানি ব্যাগ পড়ে থাকতে দেখলেন। He was quite at a loss, তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। quite at a loss মানে হতবুদ্ধি হওয়া, এটা দেখে হতবিহ্বল হয়ে গেলেন। তার মানে টাইটেলটা দিব, প্লটটা সাজা ফেলছি, তার মানে বাচ্চারা অবশ্যই দশম শ্রেণীর ছাত্র, তিনি এটাকে অবশ্যই কাছে রাখবেন না, এটা ফেরত দেওয়ার চেষ্টা করবেন, তাহলে সততা নিয়ে কথাবার্তা, তাই না। দ্য অনেস্টি অব আ স্কুল বয়, নাম দিচ্ছে কি, দ্য অনেস্টি অব আ স্কুল বয়, অর্থাৎ একটা স্কুল ছাত্রের সততা। ভালো কথা। অন ডে, একদিন, a boy of class 10 was going to school. Suddenly he saw a money bag dropped by someone on the road. He was quite at a loss what to do. শুরু হয়ে গেলে কিন্তু কলেজের ভাই বোন, এইখানে দেখেন এর শুরু হয়ে গেছে গল্পটার এইখান থেকে, কোত্থেকে, তাহলে quite at a loss what to do, কি করতে হবে, এটাতে তিনি হতবুদ্ধি হয়ে গেলেন। He looked around, তিনি চারপাশে তাকালেন, but saw no one nearby, আশেপাশে কাউকে দেখলেন না, আশেপাশে কি করলেন না, কাউকে দেখলেন না। Curiously he picked up the bag and opened it, তিনি ব্যাগটা নিলেন এবং খুললেন কৌতূহলবশত। ইনসাইড, ভেতরে, there was a large amount of money, অনেক টাকা ছিল।
some documents, কিছু documents and an identity card, এবং একটা identity card ছিল. His heart started beating fast. তার হার্টটা মানে খুব দ্রুত ধকবক করতেছিল, যেটাকে আমরা গ্রামের ভাষায় বলি. Should I keep it or return it? আমি কি এটা কাছে রাখবো, আমার রাখা উচিত নাকি এটা ফিরে দেওয়া উচিত? He wondered. আস্তে আস্তে তিনি এটা ভাবলেন. After a moment's thought, একটু ভাবার পর, he decided to do the right thing. তিনি সঠিক কাজটা করার সিদ্ধান্ত নিলেন. My parents always say, সবসময় আমার বাবা মা বলেন, honesty is the best policy. সততাই সর্বোত্তম পন্থা. He reminded himself. তিনি নিজেকে এটা স্মরণ করিয়ে দিলেন. He noted the address on the ID card. ID cardের অ্যাড্রেস দেওয়া আছে, ঠিকানা, তিনি এটা লক্ষ্য করলেন. And decided to visit the owner after school. স্কুলের পরে যে ওনার, এটার মালিক, ওনার ঠিকানা যাওয়ার সিদ্ধান্ত নিলেন. ওকে, তারপর বললেন, that afternoon, সেই বিকেলে, he went to the address and met an elderly man who looked anxious. অর্থাৎ তিনি একজন বৃদ্ধ লোককে সাথে দেখা করলেন, মানে ওই বাসায় গিয়ে দেখলেন এবং তাকে খুব অ্যাংশিয়াস দেখাচ্ছিল, খুব দুশ্চিন্তাগ্রস্ত দেখালো. The boy introduced himself. ছেলেটা নিজের পরিচয় দিল. And handed over the bag. এবং ব্যাগটা তাকে হ্যান্ড ওভার করলো, ফিরে দিল. The man was overwhelmed with joy. আনন্দে লোকটা অভিভূত হয়ে গেলেন. I thought, আমি ভেবেছিলাম, I'd lost everything. আমি সব কিছু হারিয়ে ফেলছি. He said, তিনি বললেন, with tears in eyes. অর্থাৎ চোখের পানি নিয়ে, চোখের জল নিয়ে তিনি এই কথাটা বললেন. He offered the boy a reward. তিনি ছেলেটাকে একটা পুরস্কার অফার করলেন. The boy politely refused. অর্থাৎ ভদ্রতার সহিত তিনি এটা প্রত্যাখ্যান করলেন. I only did what was right. আমি শুধুমাত্র সেইটাই করছি যেটা সঠিক. He said with a smile. তিনি হাসি মুখে বললেন, অর্থাৎ ছেলেটা হাসি মুখে বলল. The man blessed him and said. লোকটা তাকে আশীর্বাদ করলো এবং বলল, the world needs more boys like you. The world needs more boys like you. এই পৃথিবীর তোমার মতো সন্তান বেশি বেশি দরকার, তোমার মতো ছেলের বেশি বেশি দরকার, এই কথাটা বললেন, আশীর্বাদ করলেন. The story spread in the neighborhood. আশেপাশে গল্পটা ছড়ায় গেলেন. And everyone praised the boy. অর্থাৎ boy's honesty, integrity and courage. সবাই ছেলেটার সততা, একাগ্রতা এবং সাহসিকতার প্রশংসা শুরু করলেন. Character is doing the right thing even when no one is watching. বলছে character is doing the right thing. চরিত্র, চারিত্রিক বৈশিষ্ট্য সঠিক জিনিসটাই করে, ইভেন এমনকি when no one is watching, যদিও কেউ সেটা কখনো দেখে না. এই ছিল হচ্ছে এই গল্পের কল্পকাহিনী. তার মানে আমরা এটা বুঝতে পারছি যে আমরা যখন গল্পগুলো পড়ব, আমরা প্লট আগে সাজাবো, তারপর একটা টাইটেল নির্ধারণ করবো যে আমি এটাকে কি টাইটেলটা দিতে পারি. ডেফিনেটলি এটা ওই ছেলের একটা সততা, ঠিক না? তার মানে সততার কি ইচ্ছা করলে সেই ব্যাগটা নিজের কাছে রেখে দিতে পারতো, টাকাগুলো নিজে ইউজ করতে পারতো, কেউ তো আর দেখতো না. সে টাকা পয়সা পাইছে কিংবা রাস্তায় খুঁজে পাইছে, এটা তো কেউ দেখেনি. বাট এই যে সততা, এই সততায় তাকে এটা করতে বাধ্য করছে যে না, আমি তো এটা করতে পারি না, কারণ আমার বাবা মা অলওয়েজ বলছে মাই প্যারেন্টস অলওয়েজ সেইজ, আমার বাবা মা অলওয়েজ বলেন honesty is the best policy, and he reminded himself. তিনি এটা বারবার নিজেকে মনে করায় দিচ্ছেন, না, honesty is the best policy. এই জন্য এই গল্পের অনুযায়ী দ্য অনেস্টি অব আ স্কুল বয়, অনেস্টি অব আ স্কুল বয়. সো কলিজার ভাই বোন, এইভাবে সহজ, সরল এবং প্রাণবন্তভাবে যদি আপনি রাইটিং পার্টের স্টোরি রাইটিং লিখে আপনি 15 পেতে চান out of 15, if you want to get 15 out of 15 in story writing, definitely as soon as possible you need to collect our Easy English First Paper book. The book can help you a lot to get full marks in writing part. Okay, if you are worried about writing part, no worry about this one. Please just take it positively, and according to our instructions, if you go ahead, inshallah you will have full marks. There is no doubt about this matter. Okay, see you in the next episode. Till then, be happy. Allah Hafiz. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh.